প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এটিএন বাংলার মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের আয়োজন নিরাপদ খাদ্যে সবাইকে আমন্ত্রণ। অনুষ্ঠানটি নিবেদন করছেন চট্টগ্রাম বোট ক্লাবে অবস্থিত রিভারভিউ রেস্টুরেন্ট, বোনাঞ্জা এবং হোটেল ডিলাইট। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ মিস্টার রানা, এবং সেই সাথে আমরা স্পেশাল একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু আমরা আজকে ইন্ডিয়ান ফুডে চলে যাব। ইন্ডিয়ান কুক মিস্টার সুমন, দুজনকে আমি আমাদের কিচেনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের নতুন একজন শেফ আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাকে স্বাগতম আমাদের কিচেনে। শেফ, আপনি মূলত কাজ করেন থাই এবং চাইনিজ ফুড নিয়ে, এবং আমি যতটুকু জানি যে আমাদের সুমন ভাই কাজ করেন একদম ইন্ডিয়ান ফুডগুলো নিয়ে। তো ইন্ডিয়ান ফুডের জন্য স্পেশাল সুমন ভাই। তো আমি এবার বলবো যে আপনারা কি রান্না করবেন, সরাসরি আমরা রান্নাতে চলে যাই। আমরা বিফ কালিয়া রান্না করব। প্রথমে আমি তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচি নিয়ে নিয়েছি, দারচিনি, লং নিয়েছি। এর সাথে আছে এখানে আছে এলাচি পাউডার আছে, এটা হোয়াইট পেপার আর কি, হোয়াইট পেপার। এর সাথে আপনার জিরা আছে। এর সাথে আমাদের ইন্ডিয়ান যে স্পেশাল যে একটা মশলা আছে কালিয়ার জন্য, এই মশলাটা দিলে সেই আমাদের একটা স্পেশাল। আমি যদি একটু সুমন ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই স্পেশাল মশলাটাতে আপনি কি কি ইউজ করবে আমার দর্শকরা? এটা দারচিনি, এলাচি, লং, জায়ফল, জত্রিক, এগুলো সব ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনারা নিজেরাই তৈরি করি? এবং এটা আমরা কিন্তু একটু গরম করে তারপরে এটা আমরা ব্লেন্ড করি। এর সাথে এখানে হলুদ আছে, মরিচ আছে, তারপরে আপনার বেরেস্তা আছে, তারপরে আপনার সল্ট আছে, হালকা এদিকে সুগার আছে, এবং আদা রসুন আর কি দুইটা একসাথে আমরা আদা রসুন বাটাটা নিয়ে নিচ্ছি। এর সাথে ইউগার আছে এবং বাদাম বাটা আছে, কাজু বাদাম যেটা আছে ওইটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা ফার্স্টে কতটুকু তেল দিচ্ছেন? 100 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 কেজির জন্য আমরা প্রায় 100 গ্রাম তেল দিচ্ছি। আসলে তেলটা ডিপেন্ড করে আমাদের উপর। আমরা যারা রান্না করি তারা জানি সাধারণত কতটুকু তেল 1 কেজিতে ইউজ করতে হবে। এবং আমি যেটা দেখছিলাম এটাতে একদম চর্বি ছাড়া মাংস। একদম। এটা কি আমার মানে ফ্যাটটাকে আলাদা করে ফেলতে হবে? ফ্যাট আলাদা করে। এখন আমরা অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব। এবং 2 থেকে 3 পিস তেজপাতা দিয়ে দিব, এবং তেজপাতা যখন দিব আমরা একটু ছিঁড়ে দিব, ফ্লেভার আসবে। আমরা কিন্তু হালকা মশলার ভিতরে নিরাপদ খাবার যখন হালকা মশলা দিব, 4 থেকে 5 পিস আমরা এলাচ দিয়ে দিব। এর সাথে দারচিনি দিয়ে দিব আমরা 4 থেকে 5 পিস, লং দিয়ে দিব আমরা 4 থেকে 5 পিস। তারপরে এটাকে আমরা জাস্ট ভালো করে একটু বেরেস্তা করে নিব, সুন্দর একটা ব্রাউন। যেহেতু আমরা এখানে বেরেস্তা ইউজ করছি, আবার এই পেঁয়াজটাকে কি বেরেস্তা করার প্রয়োজন আছে? হালকা একটু কালার যদি না আসে তাহলে কিন্তু বিফটা কিন্তু এরকম কালিয়াটা ভালো হবে না। বেরেস্তাটা ওটা মূলত আমরা উপরে ব্যবহার করার জন্য রেডি করে রাখছি আগে। আচ্ছা। এখন একটা ফ্লেভার চলে আসছে কালিয়া, আজকের একটা রমজান কিন্তু একটা ভাব চলে আসছে। জি। এবং আমরা আসলে যতটাই বলি, আমরা কিন্তু বাঙালি 16 আনা, এবং আমরা চাই যে আমাদের ইফতারিতে একটা এমন কিছু থাকুক যেটা খেয়ে আমাদের জন্য মুখরোচক এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে। পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারে আমরা তারপরে আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ লাল মরিচ, 2 চা চামচ লাল মরিচ দিয়ে দিচ্ছি। এই মরিচটা কি মরিচ? কারণ কালারটা আমি দেখছি একটু অন্যরকম। এটা কি ইন্ডিয়ান কোনো মরিচ? না, ইন্ডিয়ান না, এবং আমাদের এটা নিজেদের ভাঙানো একটা মরিচ, যেটা শুকনা মরিচ আছে ওটা নিজের আমরা ভাঙাই। এবং রিভারভিউ এবং বনাঞ্জা সবসময় তাদের গেস্টের কথা বিবেচনা করে বাজারের ভালোটাই সবসময় আনে। আমরা ধনিয়া গুঁড়া দিয়ে দিব চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিব 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবং এখন আমরা একটু ভালো করে একটু কষাই। আমরা এখন বিফটা দিয়ে দেব। এখন আমরা বিফ পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি আমরা। এখন বিফটা কিছুক্ষণের একটু নেড়ে কিছুক্ষণের জন্য আমরা একটু ঢেকে দিব।
সিদ্ধ না হওয়া পর্যন্ত। সিদ্ধ না হওয়ার পরে এবং আমরা বাকি মশলাগুলোকে আমরা একদম সবার শেষে ইউজ করব। মাঝে ইউজ করবো আমরা, যখন আমরা এটা আমাদের কিছু হয়ে যাবে তখন আমরা এটা দিব আর কি মাঝখানে। কিছুক্ষণের জন্য এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20-25 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। একটু যদি কি অবস্থা আমরা একটু দেখি। তো আমাদের কিন্তু কালিয়া কালিয়া একটা ফ্লেভার এসে গেছে, কালার পাচ্ছি, কালার চলে আসছে। এবং আমরা এটা যে 20 থেকে 25 মিনিট যেটা রাখা হয়েছে, এটা কিন্তু বিপের যে একটা পানি থাকে, এটা কিন্তু এক্সট্রাভাবে আমরা কোনো ধরনের পানি দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন আমরা প্রথম আমরা সল্ট দিয়ে দিব। আমরা সল্টটা প্রথমে কিন্তু আমরা সল্টটা দিই নাই, তো সেই ক্ষেত্রে আমরা পরিমাণ মতন আপনারা লবণটা দিয়ে নেবেন পরিমাণ মতন। এবং জাস্ট ইন্ডিয়ান খাবার তো ব্যালেন্সের করার জন্য হালকা একটু সুগার দিচ্ছি, এটা জাস্ট ব্যালেন্স করবে সুগারটা। এবং এর সাথে আমরা ঘি দিয়ে দিচ্ছি 3-4 চামচ। এর সাথে আমরা বাদাম বাটা দিয়ে দিব 3-4 চামচ। বাদাম বাটা যে আপনার যেটা গ্রাভিটা অনেক থিকনেস হবে। এবং আমাদের যে স্পেশাল যে মশলার কথাটা বলছিলাম, মানে এটা আমরা 5-6 বোধ দিয়ে, মানে এটা আমরা 2-4 চামচ দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা 1/2 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং গোলমরিচ জাস্ট একটু ঝাল এবং ঝালের জন্য হালকা একটু সামান্য করে দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিব। এই মাংসটাতে আসলে আমরা পানিটা খুব একটু কম ইউজ করি, তাই না? যতটুকু সিদ্ধ হওয়ার জন্য দরকার, যেহেতু মাংসটা খুব একদম মাখা মাখা থাকে। হ্যাঁ, সেই জন্য আমরা ঠিক আসলে আমাদের গৃহিণীরাও অভ্যস্ত এই মাংসটা রান্না করে। তবে একটু ডিফারেন্ট হচ্ছে, আপনারা কিছু আলাদা মশলা ইউজ করেছেন। এবং আমি বলবো যে আমরা পানিটা আমাদের পরিমাণ মতো, আমরা যেভাবে দরকার ঠিক ওভাবেই দিয়ে নিব, যতটুকু সিদ্ধ করার জন্য দরকার হয়। এখন আমরা আবারও 20 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। আমরা 20 মিনিট পরে ফিরে আসলাম। কি অবস্থা একটু দেখবো। কালিয়াটা রেডি, যেরকম আমরা চাইছিলাম ঠিক ওরকমই হয়ে গেছে কালিয়াটা, বিফ কালিয়া। দর্শক দেখলেন, আমরা খুব সহজেই আসলে বিফ কালিয়াটা চাইলেই বাসায় তৈরি করে নিতে পারি। এটা আমরা পরোটা এবং নান দিয়ে ইফতারিতে সার্ভ করতে পারি। এছাড়াও আমরা ইজিলি এটা সাদা ভাতের সাথে সেহরিতে ট্রাই করে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে এটিএন বাংলার সাথে থাকার জন্য এবং নিরাপদ খাদ্যের সাথে থাকার জন্য। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।